মেলা দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার কণ্ঠস্বর শেয়ার করি নে, তাই আবার চলে আসলাম আমার সুমধুর কণ্ঠস্বর নিয়ে তোমাদের সামনে। এতদিনই তো তোমাকে মনের কথা আমি বুঝেই ফেলছি, আমার মহামূল্যবান কণ্ঠস্বর তোমাকে শুনতেই কত ভালো লাগে, আর তার সাথে আমার মধুর হাসি। এক যুগ পর একখান বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাইছি, তারপরেও নিজের দিদির এই বিয়ে কি মিস করা যায় কদিন? তো আমাকে হিন্দু বিয়ের নিয়ম অনুসারে বিয়ের আগের রাত্রেই মেয়ের শাখা পলা পরানো হয়, তাই এইদিকে পড়ানো হয়েছে। আর জামাইবাবু আর দিদি কিন্তু এক জায়গায়, বিয়েটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই যে আমাদের ঘরোয়া আর্টিস্ট টুকটাক সমস্ত কাজেই ভীষণ পারদর্শী। এই যে দিদির বিয়ের কৌটোটা কি সুন্দর নকশা করে বিয়ের কোণে রেডি। আর এই যে আমাকে বিয়ের রাত্রি কি সাজবে তার জন্য চুলি কি করিয়ে থইছে তা আমি তোমাকে কতিয়ারি নে। যাই হোক, এবারটা হবে বর বউর মানে দিদি জামাইবাবুর একসাথে অধিবাস। আর এখন সময় প্রায় ওই ভোরবেলার কাছাকাছি, মানে 3টে 4টে 5টার ভিতর মোটামুটি, আমার সঠিক টাইম মনে নেই। যাই হোক, বড়রা সবাই দিদি জামাইবাবুরে দই খই খাওয়াচ্ছিল। এটা আমাদের বিয়ের আগের রাত্রে এই নিয়মটা করা হয় যে বর মানে কনেরে খাওয়ানো হয় দই চিড়ে। যাই হোক, এখানে যেহেতু জামাইবাবুও উপস্থিত তাই দুইজনরে একসঙ্গে খাওয়ানো হয়। মা জেঠি কাকি পিসি যত গুরুজনরা আছে তাকে পরে আমাদের মানে আমাকে বুনগে পালা জামাইবাবু দিদি জামাইবাবুরে অধিবাসের দই খই। আর আমার কথা কইও না, আমি কেবল কম্বলের তলাতে বেরোই আইছি সবাইকে সবার হাক ডাক শুনে। যাই হোক, এত সুন্দর একখানা মুহূর্ত নয়তো আমার ভীষণভাবে মিস হয়ে। আর এখনের মতন এই জায়গায় শেষ করতেছি, আরও ইন্টারেস্টিং বিয়ের পর্ব নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি। বাই বাই।